তৈরি করে দেখাচ্ছি ঈদ স্পেশাল সাবুদানার ফিরনি, একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে। আসসালামু আলাইকুম। সাবুদানার ফিরনি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানা। তো প্রথমে এই সাবুগুলোকে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম। একটা ছাঁকনির সাহায্যে একটু ধুয়ে নিচ্ছি। এদিকে আমি পানি দিয়েছিলাম চুলায়, তো পানিটা ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি সাবুগুলো। এখন নেড়েচেড়ে নিচ্ছি, অপেক্ষা করছি ফুটে আসার জন্য। সাবুগুলো কিন্তু এখন ফুটে এসেছে। সিদ্ধ হয়ে গেলে 80% সিদ্ধ হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। তো কিছু কিছু এখনো সাদা আছে, আর বেশিরভাগই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। একটি পাত্রে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর সেদ্ধ করে রাখা সাবুদানার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু দুটি স্বাদে আমি তৈরি করব, দুটি কালারে, তো এখানে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। যে কোনো খাবারই দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাবারের আগ্রহটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, এখন দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 2টো এলাচ। এখন আগার আগার পাউডার দেব আমি এখানে 1 চা চামচ দেব, যেহেতু 1 কাপ দুধ দিয়েছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এখন দিচ্ছি ফুড কালার, এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি। এখানে অন্য যে কোনো কালার কিন্তু ইউজ করা যাবে, গোলাপি বা রেড। আমি অরেঞ্জটা দিলাম। তো মনে হচ্ছে আরেকটু লাগবে, হালকা লাগছে, তো আরেকটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি। তো এগুলো কিন্তু আগার আগার পাউডারটা কিন্তু ঠান্ডা অবস্থায় মেশাতে হবে, নয়তো কিন্তু দলা পেকে যাবে। আর ফুটে আসলে এটা বেশ হয়ে যাবে। ফুটে আসার পরে আমরা 2 মিনিট জাল করব। চুলাটা আমি অফ করে দিয়েছি। এলাচগুলো উঠিয়ে নিয়েছি আমি। এখানে আমি 3টি গ্লাস নিয়েছি, আর এখানে গ্লাসগুলোকে একটু বাঁকা করে রাখার জন্য আমি এখানে কাপড় ব্যবহার করেছি। যেহেতু গ্লাসের অর্ধেকটা আমি নেব, তো সেজন্য আমি একটু বাঁকা করে নিয়েছি। অর্ধেকটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের এই সাবু। এখন এটাকে এভাবে রেখে দেব আধা ঘন্টার জন্য, একটু ঠান্ডা জায়গায় রেখে দেব যাতে তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যায়। এখানে আবার আমি 1 কাপ দুধ দিলাম, দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2টো এলাচ সেমভাবে। বাকি সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। তো এটা আমি সাদা রান্না করব, হোয়াইট কালারের। অরেঞ্জ আর হোয়াইট কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায়। রান্না করছি, ফুটে আসলে কিন্তু আমি চুলাটা অফ করে দেব। ফুটে আসার 2 মিনিট পর মোটামুটি ঘন হয়ে গেছে, কিন্তু এখন আমি চুলাটা অফ করে দেব। তো ইতিমধ্যে কিন্তু আমার এটা জমাট বেঁধে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো বাকি অর্ধেকটা আমি গ্লাসের এখন হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালারের সাবুদানা যে ফিরনিটা তৈরি করেছে সেটা এখন ঢেলে দিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে যদি 2টো কালারের কম্বিনেশন করে দেয়া যায়। ঈদে অথবা যে কোনো অকেশনে যদি এভাবে 2টি লেয়ারে আমরা তৈরি করে প্রেজেন্ট করি তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, এবং সেই সাথে খেতেও কিন্তু অনেক মজার এটা। তো আধা ঘন্টার জন্য এটাকে আমি আবার ফ্রিজে রেখে দেব, যাতে 2টো লেয়ারই খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায়। তো তৈরি হয়ে গেল আমার ঈদের স্পেশাল ফিরনি। আর এটা এখন আমি একটু তুলে দেখাচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আল্লাহ হাফেজ।